নমস্কার বন্ধুরা। অনেক দিন থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি যেন একটা আয়ুর্বেদের ব্যাপারে একটা ভিডিও বানাই। কেননা আমি যখন থেকে আমার যে জ্ঞান এসেছিল বা আমি বুঝতে পারার বয়স হয়েছিল তখন থেকে আমি দেখি যে আমার বাবা এই আয়ুর্বেদের সাথে সংযুক্ত, এবং ছোট থেকে আমি দেখি যে উনি যত ধরনের প্রকরণের আয়ুর্বেদিক বিধিতে ওষুধ বানানো দরকার ছিল তিনি সেটা বানাতেন, এবং মাঝে মাঝে আমাদেরকেও বলতেন যে আমরা যেন ওই ওষুধগুলো বানানোর মধ্যে আমাদের হাত দিই। তাই আমরা ছোটোবেলা থেকে আয়ুর্বেদের ওষুধ দিয়ে নাড়াছোড়া, তাদেরকে বোঝা, তাদের সুগন্ধিত লাভ করা এবং তাদেরকে পরিচয় পাওয়া, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল। যাই হোক, যেটা আমার ইচ্ছা ছিল সেটা ছিল যে ছোট্ট ছোট যেন ভিডিও বানাই, যে আয়ুর্বেদের মূলের ব্যাপারে কিছু বলা হোক। এখন অনেকের প্রশ্ন এটা হতে পারে, একটা স্বাভাবিক প্রশ্ন, যে আয়ুর্বেদ যে জ্ঞান রয়েছে এটা আসল উৎপত্তি কোথায় থেকে হয়েছে। যখন আমরা পুরনো পুস্তকগুলো পড়ি, যেগুলো আয়ুর্বেদের পুস্তক, যেমন সুশ্রুত রয়েছে এবং চরক সংহিতা রয়েছে এবং অন্য অন্য অনেক পুস্তকগুলো, সেখানে একটা জিনিস যেটা কমন আছে সেটা এটা আছে, উক্তি যে এই যে আয়ুর্বেদের জ্ঞান সেটা আসলেই ব্রাহ্ম থেকে উৎপত্তি, বা ব্রহ্ম যে এক ঈশ্বর সেখান থেকে এটা উৎপত্তি হয়েছে। এবং প্রথমে সেই জ্ঞানটা দ্রাক্ষা প্রজাপতি নিয়েছে, তারপরে অশ্বিনী নিয়েছে, তারপরে ক্রমাগতভাবে তার শিষ্যদের কাছে এটা পৌঁছিয়েছে এবং পুরো ভারতের মধ্যে এটা প্রসারিত হয়েছিল। আর আজকের আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বই পুস্তকগুলো আছে, যেমন আমার কাছে একটা আছে অষ্টম হৃদয়, যার আসল লেখক ছিল বাগবট। তিনি বলেন যে আমি যে সংগ্রহ করেছি অন্য অন্য জায়গা থেকে বইগুলো, সেই বইগুলো থেকে যে জ্ঞানগুলো সংগ্রহ করে আপনাদের সামনে এনে রেখেছি, এবং তার নাম দিয়েছে অষ্টম হৃদয়। আয়ুর্বেদ যেটা দুটো শব্দ দিয়ে বানানো, একটা হলো ভেদা, একটা হলো আয়ুষ। আর আমরা জানি ভেদ মানে হলো জ্ঞানের ভাণ্ডার বা জ্ঞান, এবং আয়ুষ মানে হলো জীবন। মানে যেই পুস্তকের মধ্যে কোনো রোগীর ব্যাপারে বলা হবে বা তাদের দোষের ব্যাপারে বলা হবে বা তাদের রোগের ব্যাপারে বলা হবে বা তাদের পরিচয় দেওয়া হবে, যার দ্বারা একটা মানুষের ভেতরে রোগ নির্ণয় করার ক্ষমতা এবং তাদের নিরাময় করার যে জ্ঞান রয়েছে, যেই পুস্তকে পাওয়া যাবে সেই পুস্তকটা হয় আয়ুর্বেদা। আশা করি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। আর